আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, পত্নীতলা। আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এটা নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার দিবরদিঘি। এই দিবরদিঘি একটা ঐতিহাসিক জায়গা। এই ঐতিহাসিক জায়গায় আজকের এই ঈদ উল ফিতরের দিনে আমি এসেছি এবং জনগণের যে উপচে পড়া ভিড় আমি এখানে লক্ষ্য করেছি, যা ইতিপূর্বে কোনো সময়ে এত লোকজন আমরা এই দিবরে দেখি নাই। এবারের যে ঈদ, জনগণ যে অত্যন্ত আনন্দ চিত্তে মুক্ত আকাশে স্বাধীনভাবে এবারে ঈদ পালন করার সুযোগ পেয়েছে, তারই একটি জ্বলন্ত প্রমাণ এখানে আমরা দেখেছি। যেখানে এত লোকের ভিড় যে একজন মানুষ রাস্তা দিয়ে স্বাভাবিকভাবে যে হেঁটে যাবে সেটা যাওয়া অনেক কষ্টকর। হাজার হাজার লোকের সমাবেশ ঘটেছে। আমাদের পত্নীতলার গর্ব এই ঐতিহাসিক দিবরদিঘিতে। এখানে প্রশাসনের আমরা সহযোগিতা আগামীতে চাইব। বিশেষ করে রাস্তা যে সম্প্রসারণ এখানে অতীব জরুরি। এ ব্যাপারে আমরা জেলা পরিষদে আমরা এটা আলোচনা করব এবং আবেদন করব, যাতে করে জনগণকে তাদের আনন্দ উপভোগ করার জন্য এই দিবরদিঘি যেন আগামী দিনে মানুষের মনের মধ্যে একটা স্থান যেন করে নিতে পারে, সেই আবেদনটা আমরা ডিসি মহোদয়ের কাছে আমরা করব। পাশাপাশি আমি নিজে এখানে এসে যা দেখেছি, যেখানে এত মানুষের ভিড়, এত যানবাহন এখানে এসেছে, যে এখানে একটু নিরাপত্তার যে সমস্যা আছে, এখানে যদি স্বেচ্ছাসেবক টিম দিয়ে যদি এখানে কাজ করা যায়, তাহলে এখানকার মানুষ এবং দূর দূরান্ত থেকে বিভিন্ন থানা থেকে জেলা থেকে যারা এসেছে, তারা অত্যন্ত সুন্দরভাবে এই দিবরদিঘির যে আনন্দ তারা উপভোগ করতে পারবে। এই জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী দিবর ইউনিয়ন শাখার উদ্যোগে আমরা পরামর্শ করেছি, যেখানে স্বেচ্ছাসেবক টিম লাগবে এবং স্বেচ্ছাসেবক টিম আগামীকাল থেকে স্থানীয় যে সমস্ত মুরব্বীরা যারা আছেন তাদের সাথে পরামর্শ করে আমরা স্থানীয় লোকজনকে সাথে নিয়ে আমাদের স্বেচ্ছাসেবক টিম এখানে আগামীকাল থেকে ইনশাল্লাহ কাজ করবেন, যাতে করে এই ঈদ আনন্দ নির্বিঘ্নে সবাই যেন উপভোগ করতে পারে, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। এবং এত জনগণ এত চমৎকারভাবে সুন্দর পরিবেশে সারা বাংলাদেশের নাই, নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার অন্তর্গত দিবরদিঘিতে খুব সুন্দরভাবে তারা আনন্দ চিত্তে মন খুলে দীর্ঘ যুগের পরে তারা ঈদ পালন করার সুযোগ পাচ্ছে। এই জন্য আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা আশা করি যে সুন্দর পরিবেশ বাংলাদেশে তৈরি হয়েছে, আগামী দিনে একটি সুন্দর সমৃদ্ধশালী একটি কল্যাণ রাষ্ট্র